আসলে 4-5 দিন বাড়িতে থাকার পরে না মাথাটা একদম গুলিয়ে গেছে, আর অফিসে তো সকালে একদম ভালো লাগছিল না। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়লেই না আমাদের বারান্দাটা এত ভিজে যায়। ব্যাঙ্গালোরের ট্রাফিকের হিসাবে প্রচন্ড আরামে এসেছি। মাওদের যাওয়ার সময় একদমই কাছিয়ে এসছে, তো একটা জায়গায় যাবো ওভারনাইট কোথাও। যে কোনো এন্টারটেইনিং কাজটা একটা গ্রুপ অফ পিপল হলে খুব ভালো সময় কাটে। আমি কমেন্টটা দেখে দিস ইজ দ্য বেস্ট কমেন্ট উই হ্যাভ রিসিভড সো ফার। দিনার সাথে আমাদের দেখা হয়েছিল, তো গিফটটা দিয়ে মন খারাপ হলো আমার? একদম মন খারাপ হয়নি, আমি মোটেও মন খারাপ করে বলিনি। আমার জ্ঞানত অবস্থা থেকে আমি জানি ভাই ফোঁটা মানে এটা তো আমার বাড়িতেই হবে, ইটস লাইক হয় না যে এটা তো এই বাড়িতেই সেলিব্রেট হয়। তারপরে এত বছর হয়ে গেছে আমি কাউকে আর ফোঁটা দিইনি, এই হচ্ছে আমার অবস্থা। তো জয়েন্ট ফ্যামিলিতে আমরা ছিলাম 6 ভাই 1 বোন। যেই বোনকে তোমরা এখানে দেখো রিয়াকে, ওটাই আমার লাস্ট ভাইফোঁটা ছিল। 2010-এ একটা আমাদের বাড়িতে অঘটন ঘটে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। এই ঝলমলে আলোর মাঝখানে দাঁড়িয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। এই যে আলোগুলো টিপ 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 করছে। ইভেন আজকে দেখলাম সবাই আলো জ্বালিয়েছে, তোমরাও নিশ্চয়ই জ্বালিয়ে থাকবে। আজকে টিউসডে ইভিনিং, ওয়েডনেসডে ইভিনিং। টিউসডে তো বাড়িতেই ছিলাম। আসলে 4-5 দিন বাড়িতে থাকার পরে না মাথাটা একদম গুলিয়ে গেছে, আর অফিসে তো সকালে একদম ভালো লাগছিল না, কিন্তু অফিসে গিয়ে ভালোই লাগলো, সারাদিন সবার সাথে কাটিয়েও ভালো লাগলো। এখন ঘরে এসেও মনটা ভালোই লাগছে। কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার আর কি বলবো, যা ঠান্ডা পড়েছে না, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, আর ভীষণ মেঘলা মেঘলা, ঘুম পাচ্ছে রীতিমতো। আর এই দেখো আমি গরম একটা শার্ট পরে গেছিলাম, আজকে সারাদিন এভাবেই কাটিয়েছি। মারাও বলছে বেশ ঠান্ডা লাগছে। রিমু এখন এসে পৌঁছয়নি, ও মাত্র অফিস থেকে বেরোলো। তো রাস্তা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে, কারণ আজকে ট্রাফিক তো কম, বাট স্টিল রাস্তা তো কভার করতেই হবে। এত বৃষ্টিতে গরম গরম চা খাচ্ছি আমরা সবাই। মারা সোফাতে বসে বসে চা খাচ্ছে, আর আমি বারান্দায় আসলাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি পড়লেই না আমাদের বারান্দাটা এত ভিজে যায়, একটুক্ষণ যে দাঁড়াবো তারও উপায় নেই। ইচ্ছা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চাটা খাই, কারণ কি বেশ ঠান্ডা আছে। আর এই দেখো এই লাল চা তো খেতে আমি ভীষণ ভালোবাসি। এখন দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে। রিনিও এখান থেকে ভিডিও শুরু করেছিল না, তোমাদের এই জায়গাটা দেখিয়ে দেখিয়ে পচিয়ে দেবো জায়গাটাকে। নিজেরাই দেখতে দেখতে পচে যাবে, কারণ বাড়িতে এসেই আগে প্রথমে বারান্দায় আসি, বারান্দায় এসে লাইটগুলো দেখি, বাইরে দেখি, আর এটাই যেটা দেখি সেটাই তোমাদের দেখাই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজকে সারাদিনে তো আর কথা হয়নি, আমি বাড়িতে এসেছি প্রায় ঘন্টাখানিক আগে। এসে তারপরে একটু বসে রয়েছিলাম, রেস্ট করছিলাম, জিরাচ্ছিলাম। তারপরে ফাইনালি নিজেকে টেনে হেঁচড়ে উঠিয়েছি যে না একটু গল্প টল্প করি, আর কতক্ষণই বা শুয়ে পড়ে থাকবো। না, শুধু শুয়ে পড়ে থাকছিলাম বললেও ভুল হবে, ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিটিংটা তো আর সারাদিনে হয়নি, অফিস ছিল, অফিসে সব অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। অফিস থেকে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো আজকে, যদিও তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতাম, বাট থ্যাঙ্কস টু ব্যাঙ্গালোর রেইনস হঠাৎ করে বৃষ্টি পড়লো। অ্যাকচুয়ালি হঠাৎ করেও পড়ে নাই, আজকে সকাল থেকেই খুব বৃষ্টি ওয়েদার। ঘুম থেকে উঠেছি যখন তখনও বৃষ্টি ছিল, তারপরে দিনের মাঝেও 2-3 বার বৃষ্টি পড়েছে, আর ঠিক বেরোনোর সময়টা আবারও বৃষ্টি পড়েছে। যেই বৃষ্টি পড়ার কারণে ফেরার কিছু পাচ্ছিলাম না। প্লাস আজ বললাম ব্যাঙ্গালোরের রাস্তাঘাট একেবারেই খালি, কুইক রাইড তো পাচ্ছি নাই পুরো সপ্তাহে, মনে হয় না কুইক রাইড খুব একটা পাবো করে। কালকেও দেখছি কুইক রাইড নেই, তো আশা করছি ট্রাফিকটাও একটু ইজি থাকবে। আজকেও ট্রাফিক খুব সুন্দর ছিল, আর ফেরার সময় কুইক রাইড ছিল না, তাই ক্যাব পেতে কষ্ট হলো বৃষ্টির জন্য। সেই করতে করতে আমি 6টার সময় ক্যাবে উঠে মোটামুটি 5:30 বাড়ি ঢুকে গেছিলাম। 40 মিনিটসের কাছাকাছি লেগেছে আজকে। বলেছিলাম কালকের থেকে একটু, গতকাল যেরকম ট্রাফিক ছিল তার থেকে একটু বেশি থাকবে আজকে ট্রাফিক, কিন্তু রিলেটিভলি ব্যাঙ্গালোরের ট্রাফিকের হিসাবে প্রচণ্ড আরামে এসেছি। কোনোখানে আটকা পড়ি নেই, কোনো মানে ওই ঠেকের করে আসতে হয়নি। এনিওয়ে, তো বাড়ি ফিরে ব্লগটা এডিট করলাম। ব্লগ এডিট করে এখন আসার সাথে সাথে রিনি বলেছিল পিছন দিতে উকি মারছো কেন এরকম করে, মানুষে ভয় পাবে তো, মানে আমার মতো মানুষ হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, বাড়িতে ফেরার সাথে সাথে রিনি বলছিল সিঙ্গারা খাওয়ার কথা, কিন্তু এত ভাজা বড়া খাওয়া হচ্ছে না, সেটাই বলছি, এত ভাজা বড়া খাওয়া হচ্ছে না, তারপরে নিজেরাই ক্যান্সেল করে দিলাম আবার, কারণ আবারও ভাজা বড়া, প্লাস কালকেও পুরি খাওয়া হচ্ছে, আজকে টিফিনেও পুরি নিয়ে গেছি, প্লাস আমাদের একটা উইকেন্ডে প্ল্যান আছে। এখনো কনফার্ম কিছু হয় নাই, এখন আগে থেকে তো নিয়ে চললাম, কনফার্ম নিজেরাই করছি, নিজেরাই প্ল্যান তোমাদেরকে জানাবো ফাইনাল মোটামুটি। ওকে, তো রিনি যখন বলেই দিয়েছে, তো আরেকটু ডিটেলসই বলে দিই। প্ল্যান আছে একটুখানি ঘুরতে যাব, কারণ মাওদের যাওয়ার সময় একদমই কাছিয়ে এসছে, তো একটা জায়গায় যাব ওভারনাইট কোথাও।
সেটা নিয়ে প্ল্যান করছি। 2-3টা ডেস্টিনেশন মাথায় রয়েছে, প্ল্যান এখনো ওইটাই ফাইনাল হয় নাই, জাস্ট কিন্তু উইকেন্ডে কোথাও একটা যাবো এইটুকু প্ল্যান হয়েছে। বাকি ডিটেলস হয়তো কাল বা পরশুর মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে, কারণ হাতে আছেই আর কাল আর পরশু, কারণ তারপরে এসে পড়বে শনিবার, আর শনিবারই আমাদের বেরোনোর ইচ্ছা। শনিবার গিয়ে রোববারে ফিরার মতো করে, খুব একটা দূরে যাব না, আশেপাশেই দেখছি 3-4 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে যদি কিছু একটা ব্যবস্থা হয়। তো দেখি কালকে হয়তো মানে কালকে 100% হয়তো ফাইনাল করেই ফেলবো। তো এটাই হচ্ছে আপডেট। বাকি আপডেট আজকে সারাদিনটা রাতটা কেমন করে কাটে একটু অপেক্ষা করে জানতে পারবে। ডিনারের প্রিপারেশন চলছে, না সরি লাঞ্চের প্রিপারেশন চলছে। আগামীকাল লাঞ্চে কি নিয়ে যাওয়া হবে, তো এখানে বানানো হচ্ছে সয়াবিনের বিরিয়ানি, সয়াবিন ভাজা হচ্ছে, এখানে ভাত হচ্ছে, এখানে রিনি আছে, যদিও রিনি বানাচ্ছে, আমি জাস্ট হাত নাড়ানাড়াই করাচ্ছিলাম এখন। আর ভাতও হয়ে গেছে, আজকে বানানো হয়েছে পাবদা মাছের ঝোল বা ঝাল, আর মাছের তেলটাও আছে, ডালও আছে, মাছের তেল আছে। হ্যাঁ আচ্ছা ওদিনের পরশুদিনের, হ্যাঁ মানে যাই হোক মানে আজকের না, আজকে মাঝখানে একটা দিন ভেজ হওয়াতে আমাদের একটুখানি লেফট ওভার খাওয়া দাওয়া থেকে যায় আর কি। সেটা ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর কি আছে? অমলেট করবে বলেছিলে না? না, যদি এটা না করতাম তাহলে আমি ডিম করতাম, আর তখন তোমার খিদে পেয়েছিল তাই তোমাকে অপশন দিয়েছিলাম যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। তো এখনো খিদে পেয়েছে আমার, তো আমি এখনো ডিম অমলেট খেতেই পারি। ও চচ্চড়ি আছে। কি চচ্চড়ি? তো সাথে ডিম অমলেটও খেতেই পারি, চচ্চড়িটা আমি টিফিনে নেব। বিরিয়ানির সাথে? হ্যাঁ বিরিয়ানি আর চচ্চড়ি। কেন বানাচ্ছি না, ভাতই দিয়ে দিতে পারতাম। Twinkle twinkle little star, how I wonder what you are. Actually তো পিছনে এগুলো স্টার শেপই তো। What you are? I am what I am. আমাদের এই স্টারলাইটটা না খুব সুন্দর, আর বারান্দা দিয়েও আমরা অনেকবার ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর দেখতে। যাই হোক আজকে ব্যাকগ্রাউন্ডে এটাই রয়েছে, যেহেতু বেডরুমে বসেছি। তবে কমেন্টসের পর্ব নিয়ে বসছি, তারপরে বাকি তোমাদের সাথে অন্য গল্প করব। প্রথম কমেন্ট আজকে আছে সায়রির, কালকের কমেন্টের মধ্যে ফলো আপ করেছে, লিখেছে পল্লবীদের কি ওন অ্যাপার্টমেন্ট নাকি রেন্ট? না, পল্লবীরা এখন নিজেদের অ্যাপার্টমেন্টে মুভ করে গেছে, ওরা শিফট করলো অগস্টে, 2 মাস হয়ে গেছে, ওরা নিজেদের বাড়িতে আছে। মৈনাকের নেক্সট কমেন্ট আছে, এই কথাটা একদম ঠিক বললে যে খালি দুজন মানুষ, ফর এক্সাম্পল হাজব্যান্ড ওয়াইফ অর অনলি 2 ফ্রেন্ডস কোনো কাজ করতে গেলাম, ঘুরতে যাওয়া, বাজি ফাটানো অর সামথিং এলস, যে কোনো এন্টারটেইনিং কাজটা একটা গ্রুপ অফ পিপল হলে খুব ভালো সময় কাটে। যেরকম তুমি বলছিলে রিম্মো, তোমার ভাইয়ের সাথে তোমাদের ফ্রেন্ডসরা মিলে লাস্ট ইয়ার দিওয়ালিতে একটা গেট টুগেদার করেছিলে, এটা সত্যি কথা। কিছু অ্যাক্টিভিটিস গ্রুপেই ভালো লাগে, যেরকম আমরা ওদিনও বললাম পাবে যাওয়া, বা এই যেরকম বাজি ফাটানো একসাথে, একটু গেট টুগেদার, এই কারণে তো দুজনে হয় না, এই জন্য তোমরা দেখেছো হয়তো যে আমরা প্রায় সময় কারো না কারো বাড়িতে যাই বা নিজেদের বাড়িতে সবাইকে ডেকে নিই। ওই গ্রুপটা না খুব দরকার, একটা এজের পর সেই 20-25 জনের গ্রুপ দরকার পড়ে না, তখন 4-5 জন আসবে বাড়িতে, একটা ক্লোজ নিট মানে খুব ক্লোজ একটা গ্রুপ থাকবে লোকজনদের মধ্যে। কিন্তু তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, হাজব্যান্ড ওয়াইফের বা যে কোনো দুটো মানুষেরও আলাদা করে সময় বের করা কিন্তু অতটাই প্রয়োজন। নেক্সট কমেন্ট আছে বাপি মানে সরি পম্পার, আর একটুর জন্য দেখা হয়নি, আমি জাস্ট অঞ্জলির আগে বেরিয়ে এসেছি, দারুণ ব্লগ, থ্যাংক ইউ। মানে সারথিতে, আই গেস সারথিতে অঞ্জলি আমরা দুই জায়গাতেই দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তো আই থিঙ্ক ওখানে সারথিতেই হবে, একটুর জন্য অ্যাকচুয়ালিতে না দেখা হলে ভালোই লাগতো। তবে তোমরা হয়তো বুঝতে পারছো না কনটেক্সটটা একদম, আমি কিন্তু আজকে একদম রিসেন্ট কমেন্টস থেকে শুরু করেছি। হ্যাঁ, প্রথমে বলতে ভুলে গেছি ব্যাপারটা। এরপরে প্রোক্রিয়েট পাসপোর্ট করে একজন লিখেছে, কোন পুজোটা সব থেকে বেশি ভালো লাগলো, অনেস্ট রিভিউ চাই। আমার কোলাজেরটাই ভালো লেগেছে। রিনি অলরেডি বলে দিয়েছে। আমার ওপিনিয়ন, পুজো কিন্তু কম্পিটিশন হিসাবে নিচ্ছি না, কোলাজের আতিথেয়তা না খুব ভালো, আমাদের ওই জিনিসটা খুব ভালো লাগে। কোলাজ বললে ভুল হবে, সরি কোলাজ না, গীতাঞ্জলি। কোলাজ আর গীতাঞ্জলি কিন্তু দুটো আলাদা গ্রুপ, আলাদা কমিউনিটি। সো গীতাঞ্জলির কালী পুজোটাই আমাদের খুব ভালো লাগে, ওখানে আতিথেয়তাটা এত ভালো, তো আমাদের ওখানে গিয়ে ওই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে। ছোট পুজো হলেও
খুব সুন্দর করে করা হয়। তা বলে এটা নয় যে সারথীতে আতিথেয়তা নেই, ওখানেও খুবই ভালো লেগেছে। কিন্তু অনেকটা বড় পুজোতে কি হয়, ওই হোমলি অ্যাটমসফিয়ারটা অনেক সময় থাকে না। আর যেহেতু গীতাঞ্জলিটা একটু ছোট পুজো এবং ওখানে খুব ক্লোজড গ্রুপের মধ্যে হচ্ছে, ওই জন্য হয়তো ওনাদের পক্ষেও খুব এটা হয়তো তোমরাও রিয়েলাইজ করবে যে যত বড় স্কেল হতে থাকে না তত ওই হোমলি ব্যাপারটা থাকে না। তো হোমলি পুজো তো অবভিয়াসলি একটু বেটার হয়। নেক্সট কমেন্ট আছে জনসন ম্যাথিউ করে লিখেছে, থ্যাংক ইউ আঙ্কেল এন্ড আন্টি। ও সেই যে কোলাজে দেখা হয়েছিল। Thank you uncle and auntie for having us in your blog. It was a pleasure meeting you. Wish you a very happy Diwali and we love you. From Dina. Thank you so much. আমি কমেন্টটা দেখে This is the best comment we have received so far. দিনার সাথে আমাদের দেখা হয়েছিল গীতাঞ্জলির পুজোর দিন। Thank you for your comment. পরবর্তীতেও তোমার আরো কমেন্ট দেখতে চাইবো। নেক্সট লিখেছে কাবেরী আন্টি, উইংস অফ কাবেরী, লিখেছে গোকুল পিঠে আমার ঠাকুমা বানাতেন, খুব প্রিয় আমার, অবশ্যই ছোটবেলায় খেয়েছিলাম। হ্যাঁ, গোকুল পিঠে খেয়ে থাকলে ডেফিনেটলি বলো, খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আমি তো ছোটবেলা থেকে গোকুল পিঠে খেয়ে বড় হয়েছি। আমার বাড়িতে এটা প্রতিনিয়তই হয়, কিছু কিছু পিঠে, গোকুল পিঠে বলো, রস বড়া বলো, মানে যেটা কলাইয়ের ডালের বড়া করে হয়, এগুলো মা খুবই বানায়। আরেকটা মা খুব বানায়, সেটা হচ্ছে মিষ্টি আলুর মিষ্টি। হঠাৎ করে মনে পড়ে গেল, মাকে বলতে হবে। গোকুল পিঠা আমিও এই মায়ের হাতেই খেয়েছি। আমাদের বাড়িতে এত পিঠা মানে নর্মালি রেগুলার পিঠাগুলোই বানানো হয়, তবে ব্যাপারটা এখন এরকম হয়ে যায় না যে আস্তে ধীরে এই জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে। তুমিও দেখো, তুমিও কিন্তু বানানোটা কিন্তু খুব ইজি, কিন্তু তুমি কোনোদিনও বানাও না, আস্তে আস্তে জিনিসটা চলটাই চলে যাচ্ছে। মানে এটা তো একবার বানিয়েছিলাম, মা আমাকে ক্ষীরের পুরটা বানিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু হ্যাঁ, এটা না প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, যদি বানাতে পারি কিছুটা, মানে করতে করতে এই ফিনিশিংটা আসে, না করতে করতে না জিনিসগুলো হারিয়ে যাচ্ছে কোথাও একদম। KSL করে একজন লিখেছে, liked your word gimmick buying. God knows when we all would get to know buying silver or gold doesn't have any effect on increasing our wealth. Giftটা দিয়ে মন খারাপ হলো তোমার, কি আর করা যাবে, ওটাই লাইফ রে ভাই। Okay, two things. First of all, I appreciate you agreeing to this. হ্যাঁ, আমার সত্যি মনে হয় এগুলো গিমিক বাইং, কিন্তু ঠিক আছে, এটা ওকেশনাল, একটা ওকেশন হিসাবে কোনো একটা জিনিস কেনা ইজ নট ব্যাড, বাট এটাকে এইভাবে প্রমোট করা যে সোনা কিনলে, হ্যাঁ মানে কিনতেই হবে, সোনা না কিনলে তোমার ভালো হবে, দ্যাট আই থিংক ইজ রং। দ্যাট এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা বাজে। তবে এই সিলভার কেনাটা কিন্তু, এই যে কানেরটা আমি কিনেছি, এটা এমন নয় যে এই দিনকে কেনার জন্য কেনা। আমার অনেক দিন ধরে আমি দেখছিলাম, আমি জিবার কোথায় থেকে কিনবো ঠিক বুঝতে পারছিলাম না। এখন লাকিলি সেদিনকে আইডিয়াটা চলে আসলে, জানি সায়াতেই তো কিনতে পারি, তাই জন্য নিয়ে নিয়েছি। সেকেন্ড যেটা তুমি লিখেছো, গিফটটা দিয়ে মন খারাপ হলো, আমার একদম মন খারাপ হয়নি, আমি মোটেও মন খারাপ করে বলিনি। কথাটা হচ্ছিল যে বেসিক্যালি আমি ভেবেছিলাম যে ঠিক আছে, এই দিন না কিনলে অন্য দিন কেনা যেত বা অন্য কোনো ওকেশনে গিফট করা যেত, মেবি নট ধনতেরাস। আই ওয়াজ নট আপসেট, আমি গিফট দিতে খুবই ভালোবাসি, মানে ট্রাস্ট মি, আমি কাউকে কোনো গিফট দিতে আমার খুব ভালো লাগে। এটা ঋণী একসেপ্ট করবে, বা আমার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে আমি নিজের জন্য কিছু কিনি না, আমি লোকজনদের জন্য বেশি কেনাকাটা করি। তো আই ডোন্ট মাইন্ড, আমার একেবারেই মন খারাপ হয় না এটার জন্য। দ্য অনলি থিং ওয়াজ লাইক, why today? It would have been any other day, any other special day. Next হচ্ছে রূপসীদের কমেন্ট, লিখেছে, sorry to say Rini, but you were actually overdressed for the Dhanteras get together. Please stop wearing sari for every occasion. You can wear kurti or churidar as an ethnic or Indian wear as also. Just a piece of advice. Okay, thank you for your advice. আমি শাড়ি প্রচন্ড ভালোবাসি, আমি কুর্তি সালোয়ার ডেইলি আমরা পরি, আমার অফিসে মাঝে মাঝে পরা হয়, ছোটখাটো অনেক জায়গাতেই পরি। সো আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে, ইভেন দো তোমার হয়তো ওভার ড্রেস লেগেছে, বাট ইটস ওকে। হ্যাঁ, মানে ইটস ওকে, ইটস ভেরি সাবজেক্টিভ থিং। সো শাড়ি বিশ্বাস, আচ্ছা পল্লবী, এটা তো কালকে পড়েছি কমেন্টটা, আই থিঙ্ক হ্যাঁ মোটামুটি যা কমেন্টস ছিল পড়ে নিয়েছি। আর কিছু কমেন্টের আমি অলরেডি লিখিত রিপ্লাই দিয়ে দিয়েছি, চেষ্টা করেছি যতগুলো কমেন্টের লিখিত রিপ্লাই দিতে পারবো তো সেগুলো রিপ্লাই করে দিয়েছি।
এন্ড তোমরা সবাই প্রচুর হ্যাপি দিওয়ালি উইশ করেছো প্রত্যেকে, তাই তোমাদের সকলকে আবার করে জানিয়ে দিচ্ছি দিওয়ালি এখন কেটে গেছে। আজকে যদিও ভাইফোঁটা, আজকে ভাতৃদ্বিতীয়া, আজকে ভাইফোঁটা, অনেকে হয়তো তোমরা ভাইফোঁটা সেলিব্রেট করছো, অনেকে কালকে সেলিব্রেট করবে। তো সবাইকে তারও আগাম শুভেচ্ছা এবং থ্যাংক ইউ সো মাচ। আগাম শুভেচ্ছা কিসের, আজকে ভাইফোঁটা অলরেডি তৃতীয়া লেগে গেছে। হ্যাঁ মানে অনেকে যারা কালকে করবে, এই ব্লগটা তো তখন যাচ্ছে সেই জন্য। তো হ্যাঁ ভাইফোঁটা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যারা পালন করছো জানিও কেমন করে সেলিব্রেট করলে। মানে হ্যাঁ আমাদের বাড়িতেও সেলিব্রেট হতো, সেই নিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তবে এই ছিল আমাদের আজকের কমেন্টসের পর্ব। ভাইফোঁটা নিয়ে কথা হচ্ছিল যখন, তখন রিমো আর আমি ডিসাইড করলাম আমাদের ভাইফোঁটা নিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। ভাইফোঁটাটা আমরা দুজনেই ছোটবেলা থেকে একদম অন্যভাবে এক্সপিরিয়েন্স করেছি। আমি যেহেতু একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি আর আমরা 2 বোন, তো ভাইফোঁটা আমার নিজের বাড়িতেই হতো সেলিব্রেট, কিন্তু সব আমার কাজিনসদের নিয়ে। তো আমার মামা বাড়ির দিকে আমার মাসু দাদা, এবার সবাই মিলে, ইভেন আমার মাও ফোঁটা দিত আমার মামুদের। তো সবাই মিলে আমাদের বাড়িতে বিশাল বড় হই হুল্লোড় হতো। আমি যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টারে বড় হয়েছি, হুজ্জুতিটা বেসিক্যালি মারই ছিল সব সময়, বলা যায় সবারই ছিল। আর যেহেতু তোমাদের বাড়িতে হতো, রিচুয়ালটা এরকমই, মানে মাসিমণিও তোমাদের বাড়িতে আসতো, মামারাও তোমাদেরই বাড়িতে আসতো, সব তোমার কাজিনসরাও সব তোমার বাড়িতেই অবভিয়াসলি। একদম। তো ভাইফোঁটাটা আমার জ্ঞানত অবস্থা থেকে আমি জানি ভাইফোঁটা মানে এটা তো আমার বাড়িতেই হবে। ইটস লাইক হয় না যে এটা তো এই বাড়িতেই সেলিব্রেট হয়। হ্যাঁ কখনো এমন নয় যে সবসময় হয়েছে, কখনো কখনো মামা বাড়িতেও হয়েছে, কখনো কখনো একবার বোধহয় মাসুনি বাড়িতেও হয়েছে, বাট স্টিল ওই মজাটা আলাদাই হতো যেটা আমাদের বাড়িতে হতো। আর মেনু কিন্তু তোমাদের মানে অ্যাকচুয়ালি বলতে গেলে তোমার ফাদার মানে প্যাটার্নাল সাইড থেকে তো তোমার কোনো ভাই নেই না, আমার তোমরা নিজের নেই, মানে তোমার ওইটাই বলছি, তোমার কাজিনসদের মধ্যেও তোমার প্যাটার্নাল সাইডে সবই মেয়ে। না আমার পিসতো তো দাদারা রয়েছে যারা, তারা তো দূরে থাকে, কলকাতায় থাকে, তারা আমার থেকে অনেক বড়। আর কাজের সূত্রে আমি খালি একবার কি দুবারই ফোঁটা দিতে পেরেছি, কারণ তারা সবাই বাইরে বাইরে থাকে। তো আলটিমেটলি সেই সুযোগটা কখনোই হয়নি। আর হ্যাঁ বলতে পারো সবটা জেনারেলি হতো তোমার সব মামুদের সাইড নিয়ে। হ্যাঁ একদম এই বাড়িতে মানে মামা বাড়ি মাসির বাড়িতে সবাই মিলে খুব এনজয় করতাম। আর ভাইফোঁটা মানে সকালে ব্রেকফাস্ট থেকে ইভিনিং এর খাবার অবধি কিন্তু পুরো ব্যবস্থা আমাদের বাড়িতে হতো। আমার এখনো মনে আছে একটা সেট মেনু থাকতো। সকালবেলাতে লুচি, তরকারি, মিষ্টি, সকাল 9:30-10টার মধ্যে সবাই চলে আসতো। আর সে আসা মানে কি, রিক্সা করে যখন আসতো তখন চিৎকার করতে করতে এটা বানা এটা এরকম টাইপের। আর দুপুরে প্রপার মাছ, মাংস, পোলাও, চাটনি, মিষ্টি, আইসক্রিম, একদম ভুরি ভোজ। তারপরে একটা আইটেম থাকতো, সেটা হচ্ছে কাস্টার্ড, কারণ জয়দা ভীষণ ভালোবাসে আর মা দুর্দান্ত কাস্টার্ড বানায়। তো এটা হচ্ছে ছোটবেলা থেকে আমার বাড়িতে কাস্টার্ড হয়ে আসছে। জয়দার জন্য একটা কাস্টার্ড পাউডার অর্ডার করে দাও, মিমি বৌদি বানিয়ে খাওয়াবে এরকম। আর এরকম সময় খেলা হতো আমাদের বাড়িতে বসে, সবাই মিলে আমরা ক্রিকেট ম্যাচ দেখতাম। আমার এখনো মনে আছে একবার মামা বাড়িতে ভাইফোঁটা হয়েছিল, এটা একটু এক্সটেন্ড করে বলছি। লাগান তখন রিলিজ করেছিল আর লাগানে একটা সিডি আনা হয়েছিল। এবার সেদিনকে কিছুটা ক্রিকেট ম্যাচও চলছিল, আমার অতটা খেয়াল নেই, এবং সেই ম্যাচটা ওই দিনে ইন্ডিয়া হেরেছিল, কিন্তু লাগানে তো ইন্ডিয়া জিতে গেছে। তো একমাত্র আমার মামা বাড়িতে আমরা সবাই মিলে হই হই করছি, পুরো পাড়ার শান্ত আর বাজি ফাটাচ্ছে। যাই হোক এগুলো সব মেমোরিজ। কিন্তু হ্যাঁ আস্তে আস্তে আমরা সবাই বড় হয়ে যে যার জায়গায় বিজি হয়ে গেছি। এখনো ভাইফোঁটা সেলিব্রেট হয়, আমার বাড়িতেই হয়। এখন মিঠাও আসে, জয়দাও আসে, দিভাই কখনো কখনো চলে আসে, কারণ দিভাই যেহেতু শিলিগুড়িতেই থাকে। যারা যারা থাকে ওখানে ওইভাবে কিছুটা হয়, কিন্তু ওই যে একটা বিশাল বড় মন্ডলী ছিল ওটা এখন স্ক্যাটার হয়ে যায়, সবাই জায়গা জায়গা ছড়িয়ে গেলে যা হয়। আর আমি তো বোধহয় কত বছর, আমি বোধহয় 2016-তে একটা ভাইফোঁটা লাস্ট কাটিয়েছি শিলিগুড়িতে। তারপরে এত বছর হয়ে গেছে আমি কাউকে আর ফোঁটা দিইনি। এই হচ্ছে আমার অবস্থা। ব্যাঙ্গালোরে কেউ থাকেও না যে আমি ফোঁটা একটা, আমার খুব ইচ্ছা করে যে হ্যাঁ কাউকে ডাকি, সেলিব্রেট করি, বাট ব্যাঙ্গালোরে কেউ নেই এই মোমেন্টে। রিনি তো প্রথমেই শুরু করলো যে আমার আর রিনির ভাইফোঁটার এক্সপিরিয়েন্স কিন্তু একেবারেই আলাদা। এতক্ষণে বুঝেই গেছো যে রিনিদের বাড়িতে ভাইফোঁটাটা সেলিব্রেট হতো মোস্টলি সকালবেলাটায়, দ্বিতীয় জানুয়ারি পরে ওই বিকেল থেকে পরের দিন তিথি থাকে, তো সব তো সূর্যোদয়ের রিনি এদিকে বসে আছে তো ওদের সূর্যোদয়ের দিনটা ধরতো। আর আমাদের বাড়িতে ইউজুয়ালি কি মোস্টলি রাতের বেলাটাতেই ভাইফোঁটাটা হতো, কারণ আমাদের না ভাইফোঁটার আগে স্কুল খুলে যেত, আমাদের ভাইফোঁটার দিন স্কুল থাকতো।
স্কুল থেকে ফিরতাম, স্কুল থেকে ফিরে সেদিন যেদিন ভাইফোঁটার মানে ধরো যেদিন ইয়ে থাকতো আর কি, লগ্ন থাকতো, সেই দিন রাতের বেলাটাতেই সব হয়ে হলো। আর ছোটবেলার থেকেই আমাদের বাড়িতে আমরা সব কাজিনস, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমি। তো জয়েন্ট ফ্যামিলিতে আমরা ছিলাম 6 ভাই 1 বোন। যেই বোনকে তোমরা এখানে দেখো, রিয়াকে, সেই ছিল একমাত্র বোন। তো এটা একটা ভাইফোঁটার একটা বিশাল বড় ব্যাপার হতো, মানে অপেক্ষায় থাকতাম কবে ভাইফোঁটা আসবে, কবে ভাইফোঁটা হবে। আর ভাইফোঁটার সময় আমার একটা বাধা ধরা, যখন থেকে একটু বড় হয়েছি, একটু নিজের পকেট মানি জমানো শুরু করেছি, তখন থেকে সবসময় না আমার একটা বাধা ধরা গিফট ছিল বোনের জন্য। ওকে এক জোড়া কানের দিতাম, যাই কানের, মানে এরকম কোনো ইয়ে না যে ভালো কিছু ইয়ে না, ওর কানের খুব শখ ছিল। আর কিছুটা বলতে পারো আমার জন্যই হয়েছে, 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়ে এক জোড়া কানের দিতাম। আমার সাথে ওকে একটা মেহেন্দির কোন কিনে দিতাম, যখন মেহেন্দির কোনগুলো আসা শুরু হলো। 10 টাকা নিতে একটা কোন, আমার মনে আছে। সেই কোন দিয়ে আবার একেও আমিই দিতাম ভাইফোঁটার পরে। তো এটাই আমার গিফট হয়ে থাকতো। তারপরে যখন আর একটু বড় হলাম, 9-10-এ উঠলাম, তখন লোকাল মার্কেট থেকে ঘড়ি কিনে দিতাম, 80 টাকা 90 টাকা করে ঘড়িগুলো। আমার এখনো মনে আছে। বোনও এই ভিডিওটা দেখলে ও জানি আমি ওরও মনে পড়বে। তবে মোটামুটি এখন 15 বছর হয়ে গেছে। 15 বছর ধরে আমাদের বাড়িতে আর ভাইফোঁটা সেলিব্রেট করা হয় না। অ্যাকচুয়ালি সেলিব্রেশনের আর কারণটাই থাকলো না। কারণটা থাকলো না বলতে, এই যে বললাম আমরা 6 ভাই। প্রথম কথা তো আমিও বেরিয়ে এসেছি। হ্যাঁ, কলেজের থেকে আসার মানে কলেজে জয়েন করার পরেও ফার্স্ট ইয়ারে দিওয়ালির সময় বাড়ি গেছিলাম, ভাইফোঁটা কাটিয়ে তারপরেই ফিরেছিলাম। আই থিঙ্ক দ্যাট ওয়াজ মাই লাস্ট ভাইফোঁটা, আমার সেটাই লাস্ট মনে পড়ে। তোমাদের সাথে কিছু ফটোজ, পুরোনো ফটোজ আমার কাছে আছে, আমি চেষ্টা করবো যদি শেয়ার করতে পারি, এখানে পাশে শেয়ার করে দেবো। তবে হ্যাঁ, যেটা বলছিলাম ওইটাই আমার লাস্ট ভাইফোঁটা ছিল। 2010-এ একটা আমাদের বাড়িতে অঘটন ঘটে। ভাইদা মারা যায়। ভাইদা হচ্ছে বেসিক্যালি আমার যে বোনুকে দেখো, যে হচ্ছে আমার মেয়ে জেঠুর মেয়ে, তো ওরই এক নিজের দাদা, সে 2010-এ ক্যান্সারের জন্য মারা যান। তারপর থেকে জিনিসটা এরকম হয়ে গেছে যে মানে আর ভাইফোঁটাতে সব ভাইরা একসাথে বসে ফুটা নিতাম, ও থাকবে না। তারপর থেকে ভাইফোঁটাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঠিক আছে, ওটার জন্য ফুটা নিয়ে নিই। বোনও আজকেও ফোন করেছিল, উইশ করেছে, কথা বলেছি, কিন্তু ফুটার আর নিয়মগুলো আর হয় না, বাস আছে আর কি, যেরকম ওই স্মৃতিগুলোই থেকে গেছে সব আমাদের কাছে। এই ছিল আমার ভাইফোঁটার গল্প। কিন্তু হ্যাঁ, মনে পড়ে অনেক সময় এই জিনিসগুলোই, স্মৃতিগুলো থেকে যায় যে কি হই হুল্লোড়টা না করতাম ভাইফোঁটার দিনটা। সব ভাইরা একসাথে বসতাম, একসাথে বসে ফুটো নিতাম, তারপরে পোলাও মাংস রাতেবেলা একদম জমজমাটি খাওয়া দাওয়া। দারুণ ব্যাপার আর কি, যা হয়ে থাকে সবার বাড়িতে, আই এম শিওর হয়। বাট এখন আর ওই যেরকম রিনির বাড়িতে ভাইফোঁটা এখন আর হয় না। এখন এদিকে আসো, তুমি ওদিকেই বসে আছো, তোমার আমি জানি ওর মন খারাপ হয়ে গেছে। ওর গল্প কথা বলতে বলতেই ওর একটু হয়, এটা সবারই মন খারাপ হয় অবভিয়াসলি। একটা জিনিস নিয়ে, যেটা নিয়ে আমরা বড় হয়েছি, সেই জিনিসটা যখন হয় না বা ফট করে বন্ধ হয়ে যায়, এখনো হয়। এই বছর হয়, তুমি পার্টিসিপেট করতে পারো না, আমি জানি এই যে আমি জানি রিনির ভাইফোঁটার সময় মন খারাপ হয়ে যায়, যখন ওখানে দি ভাইও আসে, জয়দা আসে, ফুটো দেয়, ও তখন পারে না, ওর তখন অবভিয়াসলি ইচ্ছা হয়, অবভিয়াসলি এটা ইয়ে হয়। আর আমি তো ঠিক আছে, আমার তো আর আলাদা করে কিছু অনেক বছর ধরে এখন যখন নেওয়া হয় না, আর আমরাও এই জিনিসটাকে আর ইয়েই করি না। কিন্তু হ্যাঁ, বনুকে আমি গিফটটা দেই। আমি লাস্ট ইয়ারও ওকে এক জোড়া কানের গিফট করেছি, এমনি কোনো ফুটোর পরে, হয়তো ভাইফোঁটার দিন গিয়ে করি না, পরে আমি ওকে একটা দিই, যেটা নিয়ে ওই চালিয়ে যাচ্ছি এখনো ওই নিয়মটা, যে হ্যাঁ আমি ওকে কানের গিফট করতে, এখন এক জোড়া করে কানের গিফট করি। তো যাই হোক, এই ছিল আমাদের ভাইফোঁটার গল্প। আর কিভাবে আমরা ভাইফোঁটা কাটালাম তোমরা দেখলেই, অফিসের চাপ নিয়ে কেটে গেছে। তোমাদের ভাইফোঁটা কি করে কাটলো ওইভাবে জানিও, যদি তোমরা কাটিয়ে থাকো, মানে তোমাদের যদি ভাইফোঁটা দিয়ে থাকে, নিয়ম থাকে, সবার যদিও থাকে না। তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। আমি বলতে কি আবার বলছি না, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।